এক্ষেত্রে এই বেঙ্গলেও যদি এই ধরনের প্রলোভন দেখায় সেক্ষেত্রে আমি জানি না বেঙ্গলে কী করবে। বেঙ্গলের মানুষ একটা জিনিস, বেঙ্গলের মানুষ আশা ভরসা বিশ্বাস একজন মানুষকেই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন এখানে কিচ্ছু করে কোনো লাভ হবে। একটা পলিটিক্যাল প্রশ্ন করব, যে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবে ঘোষণা করছেন সুকান্ত মজুমদার। দেখুন, এইসব মানে আবল তাবল কথা সুকান্তবাবু বলেন, তার নিয়ে আমাদের উত্তর দেওয়ার প্রয়োজন আছে? কে কোথায় প্রার্থী হবে সেটা দল ঠিক করবে, দলের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ঠিক করবেন। সুকান্তবাবু যদি তৃণমূলে জয়েন করতে চান, ওয়েলকাম। বিহারে ক্ষমতায় এসেছে কথিত গণতান্ত্রিক ভোটার, যারা বৈধ ভোটার, তাদের নাম বাদ দিয়ে ক্ষমতায় আসার একটা প্রয়াস ছিল, সেটা ছিল বিহারে, সেখানে ওরা সাকসেস। অভিসন্ধি নিয়ে ওরা বাংলায় এসেছে। কিন্তু ওরা একটা জিনিস ভুলে গেছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, ফলে বাংলার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী তার নেতৃত্ব সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাতে একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে না পারে সেই ব্যবস্থাই আমরা সর্বত্র করছি। কারণ আমরা, আমাদের দল হচ্ছে মাওয়াটি মানুষের দল। এই মানুষের স্বার্থে, মানুষের যে পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার তা প্রয়োগ করতে যারা পারে তার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি, যদি একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে আমরা জীবন দিয়ে লড়াই করবো। শুধু নয়, 10 লক্ষ লোক নিয়ে দিল্লির বুকে আন্দোলন হবে। একথা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। এই যে ভোট যেটা হয় উন্নয়নের নিরিখে ভোট হয়, এখন এই শেয়ার দিয়ে ভোটের কথা বলা হচ্ছে, সেটা ওরা ওদের হয়তো মিসকনসেপশন। আশা করি আগামী দিন বাংলার মানুষ বুঝিয়ে দেবে বিজেপিকে ওই গাড্ডাতেই কবর দেওয়া হবে, এর বাইরে আর কিচ্ছু হবে না। যেভাবে সাধারণ মানুষ ঘুম কেড়ে নিয়েছে, মানুষ একটা এমন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, এমন টেনশনের মধ্যে রয়েছেন, ইতিমধ্যেই প্রায় 40 জন মানুষ আত্মহত্যা করেছে, 5 জনের মতো বিএলও আত্মহত্যা করেছে। যে কাজটা 2 বছর, সেটা মাত্র 2 মাসে করার একটা প্রয়াস। এর জন্য নির্বাচন কমিশন একেবারে বিজেপির বিচলিত হয়ে কাজ করছে, আর কোনো নেই। এখন নির্বাচন কমিশন তারা একবারে সরাসরি আমরা বলছি, তারা বিজেপি সকালবেলা বিজেপি এবং বিজেপি নেতৃত্ব যা বলে, বিকেলবেলায় নির্বাচন কমিশন তাই করছে। গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী উন্নয়নের একটা খতিয়ান দিয়েছেন, সেই খতিয়ান নিয়ে ওরা উত্তরবঙ্গকে, আমি বিজেপির প্রধানমন্ত্রী সহ যে কোনো নেতাকে চ্যালেঞ্জ করছি, যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় 14.5 বছরে করেছেন, 1400 বছরেও বিজেপি সেই কাজ করতে পারে। এবং বিজেপি অনেকগুলো রাজ্যে ক্ষমতায় আছে, আজকে কেন্দ্রে ক্ষমতায় আছে, এত বছর ধরে, 14 বছর ধরে প্রায়। তারপরে অনেক রাজ্যে ক্ষমতায় আছে। একটা রাজ্য করে দেখায়, যে পশ্চিমবাংলা যে কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরে যে কাজ করেছেন, 1400 বছরে সেই কাজ করে দেখা, তাহলে আমরা বিজেপিকে মেনে নিই। এই যে সমন্বয় সভাগুলো করছেন, এতে কি দেখছেন, কি আসছে? এটা তো আমাদের দলের অভ্যন্তরীণ আমাদের গাইডলাইন, আমাদের দলের সাধারণ সম্পাদক সব জায়গায় গিয়ে আমাদের কাজ করতে বলেছেন, আমরা করছি। আমরা 365 দিনই মানুষের কাজ করি। আমাদের এই সমন্বয় সভায় কোনো স্ট্র্যাটেজি নয়, আমাদের সমন্বয় সভায় একটাই কথা, যে ঘুরে ঘুরে দেখো একজন মানুষও যেন বাদ না যায়, তার নাম যেন কেউ ষড়যন্ত্র করে বাদ না দিতে পারে। এই যে বিজেপি এবং নির্বাচন কমিশন, এই যে তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে যাতে মানুষ শিকার না হয়, মানুষের জন্যই ঘুরে ঘুরে আমাদের এই কাজ করে। মুখ্যমন্ত্রী আপনাদের মতো সিনিয়র মন্ত্রীদের এই দায়িত্ব দিয়ে দিয়েছেন, মানে ব্যাপারটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। অবশ্যই গুরুত্ব দিচ্ছি, তার কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দিনে 15 থেকে 16 ঘন্টা কাজ করেন একটাই বাংলার মানুষের জন্য। একটা বাংলা জিরোতে পৌঁছে গেছে, সেখান থেকে আজকে সর্বভারতীয় ক্ষেত্রে যারা সারাদিন আমাদের শ্রাদ্ধ করে, সেই বিজেপির কেন্দ্রীয় সরকার যখন যে প্রকল্পে তারা বলছেন, সেখানেই দেখা যাচ্ছে বাংলা প্রথম স্থান দখল করছে। বিজেপি তো তাদের রয়েছে, কিন্তু বাংলায় বলেছেন বাংলার মানুষকে কোনো রকম আচর আমরা লাগতে দেবো না, তার জন্য সর্বস্ব দিয়ে আমরা লড়াই করি। দাদা, ডোম জুড়ে একজন বিএলও অসুস্থ হয়েছে, তার পায়ের সংক্রমণ ছিল, সেই সংক্রমণ আরও বেড়ে গেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কি বলবেন? দেখুন, আমি তো, আপনি ডোমজুরের ঘটনা তো আমি এই মুহূর্তে জানি না। কেউ যদি অসুস্থ হন
তাহলে তিনি নিশ্চয়ই চিকিৎসার জন্য যাবেন হসপিটালে। আর কেউ যদি মানসিকভাবে অসুস্থ হন, প্রেশারে অসুস্থ হন, তাহলে সে তার জন্য তার চিকিৎসার তো দরকার। কিন্তু এগুলো তো হচ্ছে একটাই কারণে, যে একটা বিএলওর উপরে যে পরিমাণ মানসিক চাপ, যেভাবে তাদের ভয় দেখানো হচ্ছে, যেভাবে একটা কাজ যেটা অসম্ভব কাজ সেই কাজটাকে করতে বলা হচ্ছে, স্বাভাবিক চাপ হবে। আরো 7 দিন সময় বাড়ানো হয়েছে, হ্যাঁ, এটা কি সাফিসিয়েন্ট মনে করছেন? আরো এটা অন্য কোন, এটাও একটা ষড়যন্ত্র, এটার পিছনে একটা ষড়যন্ত্র, একটার পর একটাই ষড়যন্ত্র তারা করে যাচ্ছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই বাংলায় কাজে লাগে। মন্ত্রীমশাই 2002 সালের ভোটার লিস্টে এমন অনেক ভোটার আছেন, বৈধ ভোটার, যাদের নাম পাওয়া যাচ্ছে না। সেই মতো অবস্থায় আবার তাদেরকে ফর্ম ফিল আপ করে দিতে হচ্ছে, কিন্তু তাদের বৈধ ভোটারদেরই নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যদি ইলেকশন কমিশন, যেটা আমি প্রেস করেছিলাম, আপনারা যদি দেখে থাকেন, আমি পরিষ্কার বলেছিলাম 2002 সালের যে ভোটার লিস্ট, সেখান থেকে প্রত্যেক পার্ট থেকে, প্রত্যেক বুথ থেকে 1.5 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। এটা একটা ষড়যন্ত্র। কিন্তু এর জন্য নির্বাচন কমিশন যেহেতু ভিকটিম, যদি না হয় আদালত খোলা আছে, আমরা আদালতে গিয়ে লড়াই করব। এক্ষেত্রে ওই বেঙ্গলেও যদি এই ধরনের প্রলোভন দেখায়, সেক্ষেত্রে আমি জানি না বেঙ্গলে কী করবে। বেঙ্গলের মানুষ একটা জিনিস, বেঙ্গলের মানুষ আশা, ভরসা, বিশ্বাস একজন মানুষকেই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন এখানে কিচ্ছু করে কোনো লাভ হবে। একটা পলিটিক্যাল প্রশ্ন করব, যে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবে ঘোষণা করছেন সুকান্ত মজুমদার। দেখুন, এইসব মানে আবোল তাবোল কথা সুকান্তবাবু বলেন, তার নিয়ে আমাদের উত্তর দেওয়ার প্রয়োজন আছে? কে কোথায় প্রার্থী হবে সেটা দল ঠিক করবে, দলের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ঠিক করবেন। সুকান্তবাবু যদি তৃণমূলে জয়েন করতে চান, ওয়েলকাম।